সরকারি একটি স্কিম, নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। বছরে মাত্র 250 টাকা থেকে আপনি এই প্রকল্পে ইনভেস্ট করতে পারেন এবং 70 লক্ষ টাকার ম্যাচুরিটি বেনিফিট নিতে পারেন এই স্কিমটি থেকে। জানেন কিভাবে? চলুন বলছি। আপনি যদি আপনার কন্যার ভবিষ্যৎ সিকিউর করতে চান তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও এই ক্যাম্পেইনের সঙ্গে এই প্রকল্পটি এসেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি আপনার কন্যা সন্তানের হায়ার এডুকেশন এবং বিবাহের জন্য আপনি টাকা সেভ করতে পারেন। বেস্ট পার্ট, 8.2% গ্যারেন্টেড রিটার্ন, যেটা এফডির থেকে অনেক বেশি। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এফডিতে ট্যাক্স লাগে, কিন্তু এই প্ল্যানটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এখানে আপনি মিনিমাম বছরে 250 টাকা থেকে শুরু করে ইনভেস্ট করতে পারেন এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি বছরে ইনভেস্ট করতে পারেন। প্ল্যানটি হলো, আপনি 15 বছর টাকা দেবেন, 6 বছর আপনার টাকা পড়ে থাকবে, 21 বছরে ম্যাচিউরিটি। এবার প্রশ্ন হচ্ছে, এর মাঝখানে কি টাকা তোলা যাবে? হ্যাঁ, আপনার কন্যা সন্তানের হায়ার এডুকেশনের জন্য আপনি পার্সিয়ালি কিছু টাকা তুলতে পারবেন, সেটা মাধ্যমিকের পর অথবা কন্যার 18 বছর হয়ে যাওয়ার পর। এবার প্রশ্ন হচ্ছে, রিস্ক কতটা? রিস্ক সম্পূর্ণ জিরো, কারণ সরকারি স্কিম। এবার আসি প্ল্যানে। এই প্ল্যানে আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে রাখেন, 15 বছর ধরে আপনি টাকা রাখবেন 1,80,000 টাকা, 6 বছর আপনার টাকাটা পড়ে থাকবে, 21 বছরে ম্যাচুরিটি পাবেন 6 লক্ষ টাকা। একইভাবে যদি আপনি 10,000 টাকা করে মাসে রাখেন, তাহলে 15 বছর ধরে আপনার টাকা জমা পড়বে 18 লক্ষ টাকা এবং 21 বছরে ম্যাচুরিটি পাবেন 60 লক্ষ টাকা। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনার কন্যা সন্তানের 0 বছর বয়স থেকে 10 বছর বয়সের মধ্যে যখন ইচ্ছা আপনি ব্যাংক ও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমটি নিতে পারেন। সব থেকে বড় ব্যাপার, এই এসএসওয়াই অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় কোনো ইন্স্যুরেন্স নেই। মানে এটি একটি সেভিংস স্কিম, অর্থাৎ ম্যাচিউরিটি সিওর, কিন্তু রিস্ক কভার জিরো। এই সময় দাঁড়িয়ে আপনি একবার ভাবুন, আপনি আপনার কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা করছেন, এই পিরিয়ডে আপনি যদি না থাকেন, তাহলে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কে চালাবে? তাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনি লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই নিয়ে রাখুন। সেকেন্ড, আপনি পরিশ্রম করছেন, 5 বছর ধরে হতে পারে, 10 বছর ধরে হতে পারে, বা 20 বছর ধরে, এবং এই 5-10 বছর বা 20 বছর ধরে আপনি কিছু টাকা সেভিংস করেছেন। এই সময় দাঁড়িয়ে আপনার পরিবারে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, সেই সমস্ত সেভিংসকে নিয়ে যেতে বেশি দেরি করবে না। আপনি একটা নার্সিংহোমে গিয়ে তাদের হাইয়েস্ট বিল জিজ্ঞাসা করুন, অথবা সোশ্যাল মিডিয়ায় আপনি অবশ্যই দেখতে পাবেন কোনো রোগের জন্য 10 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা মতন খরচা হচ্ছে। আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে একটা মেডিকেল এমার্জেন্সি। তাই বারবার বলছি, একটা হেলথ ইন্স্যুরেন্স আপনার পরিবারের জন্য অবশ্যই নিয়ে রাখুন। আর একটা গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স, যার প্রচার খুব কম এবং হয়তো আপনাকে কেউ বলে না, নাম পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কেয়ার ইন্স্যুরেন্স। আপনার অ্যাক্সিডেন্ট হলে বা মেডিকেল এমার্জেন্সি হলে সেটিকে কভার করবে হেলথ ইন্স্যুরেন্স। আপনার কোনো কিছু হয়ে গেলে, মানে আপনি যদি পরিবারে না থাকেন, সেটি কভার করবে লাইফ ইন্স্যুরেন্স। একবার ভেবে দেখুন, কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনি যদি ডিসএবিলিটি হয়ে যান, সেটিকে কভার করবে। সেটা হেলথ ইন্স্যুরেন্সও কভার করবে না, লাইফ ইন্স্যুরেন্সও কভার করবে না, সেটা একমাত্র কভার করবে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কেয়ার ইন্স্যুরেন্স, মানে পিএ ইন্স্যুরেন্স। আবার আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে ডাক্তার বেড রেস্ট বলেছে 6 মাস 1 বছর, এটাও কভার করে পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কেয়ার ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স পলিসিটি 104 সপ্তাহ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে মিনিমাম 10,000 টাকা করে আপনার পরিবারকে পেমেন্ট করবে, এবং আপনার যদি ডিসএবিলিটি হয়ে যায়, আপনার পরিবারকে একটা লামসাম অ্যামাউন্ট পেমেন্ট করবে এই ইন্স্যুরেন্স থেকে। তাই আমি সবসময় বলি, এই 3টি গুরুত্বপূর্ণ ইন্স্যুরেন্স নেওয়ার পরই আপনার কন্যার ভবিষ্যতের জন্য এসএসওয়াই নিন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝে নিন, এখন মূল্যবৃদ্ধি সরকার ঘোষণা করছে 6%, কিন্তু যদি লাইফস্টাইল দিয়ে ক্যালকুলেশন করা যায়, সর্বনিম্ন ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধি 8 থেকে 10%। আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা রিটার্ন দিচ্ছে 8.2% এবং মূল্যবৃদ্ধি 8%। অ্যাকচুয়াল কি রিটার্ন জেনারেট হচ্ছে? যদি রিটার্ন জেনারেট করতে চান, 40 বছরের ইতিহাস আছে মিউচুয়াল ফান্ডে, আপনি মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে এসআইপি করতে পারেন। আপনার যদি মনে হয় 10,000 টাকার সুকন্যা সমৃদ্ধি করবেন, বা 5,000 টাকার সুকন্যা সমৃদ্ধি করবেন, বা 2,000 টাকার সুকন্যা সমৃদ্ধি করবেন, তার হাফ টাকা এসআইপি করুন এবং হাফ টাকা সুকন্যা সমৃদ্ধি যোজনা করুন।
শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সিকিওর হবে না। আপনি যদি প্রোটেকশনের সঙ্গে কিছু টাকা ইনভেস্টমেন্ট ও তার সঙ্গে সুকন্যা সমৃদ্ধি যোজনা নেন, তবেই হবে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সিকিওর। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি কন্যা সন্তানের বাবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং প্রত্যেকটি কন্যা সন্তানের বাবা তার সন্তানের উচ্চশিক্ষা, বিবাহ এবং ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা মুক্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।